হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমি দেখো সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছি। আজকে একটা কিন্তু সারপ্রাইজ পার্টি আছে। যাদের সারপ্রাইজ দেবো তারা কিন্তু এখনও পর্যন্ত জানে না, কারণ আজকেই হচ্ছে আমার দেওরা জায়ের বিবাহবার্ষিকী। সারাদিন আমি দোকানে যাইনি, কিন্তু বাড়ি থেকেই বসে আমাদের প্ল্যান হয়েছে। তাই যা হয়তো মনে মনে ভাবছে যে আজকে আমাদের বিবাহবার্ষিকী, একবার দিদি আমাদের সঙ্গে উইশ করলো না, আর একবার দেখা করতেও আসলো না। এই কারণে গেলাম না, কারণ গেলে কিন্তু সারপ্রাইজটা দেওয়া হবে না। যেহেতু আমাদের দোকান রয়েছে, সবাই কিন্তু দোকানে কাজে ব্যস্ত থাকবে, রাতে কিন্তু পার্টিটা হবে। তাই আমি দিনের বেলা গেলাম না, আর রাতের বেলা একটা শাড়ি কিনে নিয়ে চলে এসেছি। এই তাঁতের শাড়িটা কিন্তু আমার খুব খুব পছন্দ হয়েছে। এই শাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতেই ভুলো না। দেখো কত সুন্দর, একেবারে হলুদ, সবুজ এবং পিঙ্কের পুরো কম্বিনেশান রয়েছে। আর এত সুন্দর শাড়িটা লেগেছিল আমার, কিন্তু এক দেখাতেই শাড়িটা পছন্দ হয়ে গেছিলো। তাই ভাবলাম চলো এটাকেই কিনে নিই। আর সামনে তো দুর্গাপূজা রয়েছে, আরও কেনাকাটি বাকি রয়েছে। আর দেখো কত সুন্দর, আমি শাড়িটা খুলে খুলে তোমাদের দেখাচ্ছি। সত্যি শাড়িটা খুব সুন্দর, জানি না যাই পছন্দ হবে কি না, তো শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে। তারপরে শাড়িটা ভাঁজ করতে গিয়ে এলোমেলো হয়ে গেছিলো, তারপরে আবার ভাঁজ করলাম। দেখো কত সুন্দর মানে একবারে কত সুন্দর যে কালারটা, তোমাদের কি বলবো। আমার কালার কম্বিনেশনটা খুব সুন্দর লেগেছে। শাড়ি যতই সুন্দর হোক, কালার কম্বিনেশন যদি খারাপ হয় তাহলে কিন্তু শাড়ি তত সুন্দর লাগে না। কিন্তু এই শাড়িটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ছিল। আরও একটা গিফট আছে, চলো তোমাদের দেখাচ্ছি আরও একটা গিফট। তো ওরা কিন্তু এখনও পর্যন্ত জানে না আমরা কিন্তু কেকের অর্ডার দিয়েছি। কেককে বলেছি, কিন্তু ওদের ছবি লাগাতে জানি না কতটা কি করবে। তারপরে দেখো ফাইনালি আমি আমার জায়ের জন্য একটা নাকফুলও নিয়ে চলে এসেছি। এটা দেখো, এই নাকফুলটা কিন্তু অন্য রকমের একটু, তাই ভাবলাম এটাই নিই, কারণ আমরা তো সবসময় একই রকমের ব্যবহার করি। এটা কিন্তু বাঁকড়ি দেওয়া নয়, সোজা কিন্তু ডান্ডি দেওয়া। এইরকম নাকফুল কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, আগে আমি কখনো দেখিনি। কারণ একটা নাকফুল পরলে তো অনেক দিন চলে যায়, তার জন্য আর ঘুরে দেখা হয় না। তো সোনা দোকান থেকে দেখলাম যে এটা খুব ভালো, ডিজাইনটাও ভালো লাগছে হালকার উপরে, আর ডান্ডিটাও অন্য রকমের। তাই নিয়ে একেবারে চলে আসলাম। চলো দোকানে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তারপর দোকানে একটা দাদাকে ডেকেছিলাম, সেই দাদাটাও যে এসেছিলো, ওরা কিন্তু জানে না যে সারপ্রাইজ ছিল। দাদাটা অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছিলো, চকো আইসক্রিম। তাই আমরা সবাই মিলে চকো আইসক্রিম খাচ্ছিলাম। যাকে কেকের অর্ডার দিয়েছিলাম তাকে বলেছিলাম রাত 12টার পরে কেক আনতে, কারণ আমাদের যেহেতু হোটেল ব্যবসা, হোটেল মানে কাজ শেষ করতে করতে আমাদের রাত 12টাই বেজে যায়। তো দেখলাম যে কেক আসছিল না, তারপরে ফাইনালি আমরা ওদের বাড়ি থেকে গিয়ে কেকটা নিয়ে এসেছিলাম। যেহেতু একটা দাদার স্ত্রী এখানে নিজে হাতেই কেক বানায়, তো তাকেই অর্ডারটা দিয়েছিলাম। আর দাদাকে বলেছিলাম যে ওদের ছবি লাগাতে, কিন্তু ছবি লাগায়নি, দুটো কার্টুন দিয়ে দিয়েছে। আর দেখো কেকটাকে উপর থেকেই তোমাদের দেখাচ্ছি, কারণ এখন তো খুলবো না, একটু পরে খুলে তোমাদের ডেকোরেশন করে আবারও দেখাবো। সত্যি বলতে কি কেকটাও আমার না এত ভালো লেগেছিল, কম্বিনেশনটা এত হালকার উপরে এত সুন্দর ডিজাইন করে। আমরা যত কিছু অনুষ্ঠান হয়, জন্মদিন বলো, বিবাহবার্ষিকী বলো, যাই হোক অনুষ্ঠান হয়, ওই দাদার স্ত্রীকেই কিন্তু কেক অর্ডার দেয়। আর উনি খুব সুন্দরভাবে কিন্তু কেকটা বানায়, সিম্পলভাবেই। দেখো কেকটা কত সুন্দর লাগছে, নিমাই আর সুমি, কারণ দুজনের নাম দেওয়া আছে কেকের মধ্যে। আর ফাইনালি আমি শুভ বিবাহবার্ষিকী যে কার্টুনটা রয়েছে সেইটা কিন্তু লাগিয়ে দিলাম। বরবউকে কত মিষ্টি লাগছে তাই না বলো। আর জীবনে যে ভুলটা করেছিল 1 বছর আগে, তার কেক কাটা হচ্ছে। ভুল বলতে পারো আর আনন্দ বলতে পারো। সবাই বিয়ের পরে এটাই ভাবে যে জীবনে সব থেকে ভুল করে পড়লাম বিয়ে করে। তারপর ফাইনালি দেখো কেকটাকে আমি আস্তে আস্তে করে সাজিয়ে দিচ্ছি। এখানে আমাদের কিন্তু মোমবাতি কেনা ছিল না। কিছুদিন আগে জানতে আমার ছেলের জন্মদিন ছিল, তাই 3-4 দিন আগে ছেলের জন্মদিনেরও ভিডিও তোমরা পেয়েছো। সেখানে কিছু মোমবাতি ছিল, সেই মোমবাতিগুলো দিয়ে দিলাম। আর রঙিন মোমবাতি আনতে ভুলে গেছিলাম, বা দোকান বন্ধও হয়ে গেছিলো, তার জন্য এই মোমবাতি দিয়েই কাজ চালিয়ে দিলাম। মোমবাতি হলেই হলো। আর এদিকে দেখো আমার ছেলে একেবারে ছুরি কাঁচি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে, ওই কেকটা কাটার জন্য একবারে হাজির। লোকে বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শি ঘুম নেই, সেই রকম হচ্ছে। যাদের বিয়ে বিবাহবার্ষিকী তাদেরকে কেক কাটতে দিচ্ছে না, আমার ছেলে একাই হচ্ছে কেক কেটে নিচ্ছে। আর দেখো 3 জনে মিলেই কত সুন্দরভাবে কেকটা কেটে নিল। আর সবাই
দেখলে মনে হবে যে ওদের যে এত বড় একটা বাচ্চা রয়েছে। তো আমার ছেলে ওদের কেক কাটতে দেবে না। আমার ছেলের মনে হচ্ছে প্রত্যেক দিন যদি বার্থডে হয় তাহলে খুব ভালো হয়। ওর কেক কাটা সব থেকে পছন্দের। কেক অত খেতে ভালোবাসে না, কিন্তু কাটাই হচ্ছে ও ফার্স্ট। তারপরে দেখো এখানে আমার দেওয়ার ছোট ছোট করে কেটে নিল, কারণ যতজন আছে সবাইকে, বেশি তো না, যারা আমাদের পাশাপাশি দোকানদার 3-4 জন এরকম করে আমরা মিনিমাম 12 জন মতো ছিলাম। তো 12 জন মিলে কেকটা খাওয়া হয়েছিল। আর কেকের দেখো ক্রিম নিয়ে এসেছিলাম মাখানোর জন্য, সেই হালকা করে ক্রিম সবাইকে মাখানো হচ্ছে। তো ছোট্ট করে একটা মানে বিবাহ বার্ষিকীর পার্টি হয়ে গেল, খুব আনন্দ। আর ওরা খুব সারপ্রাইজও পেয়েছিল, ওরা কখনো ভাবতে পারেনি যে আমরা এরকম করতে পারি ওদের জন্য। তো ওরা কিন্তু সকালে মন্দিরে গেছিলো, তো মন্দিরে পুজো দিয়ে এসছে। তো আমি কিন্তু সারাদিন দোকানে আসিনি। তারপরে চলো সব কিছু তো কেক টেক কাটা হলো, এবার ওদেরকে গিফট দেওয়ার পালা। ওদের জন্য যে গিফটগুলো নিয়ে এসেছি ওরা তো জানে না, তাই ওদেরকে গিফট দিই। আর হ্যাঁ, আমার দেওয়ার এই গেজিটা তো তোমাদের দেখাইনি, কারণ আমি যে দোকানে শাড়ি কিনেছিলাম সেই দোকানে কিন্তু গেজি ছিল না, তাই অন্য দোকান থেকে নিয়েছিলাম। গেজিটা কিন্তু আমার সত্যি কথা বলতে খুব পছন্দ হয়েছিল, কারণ গেজির থানটা খুব সুন্দর, কালারটা একটু হালকা হয়ে গেছিলো। তাই ও তো অনেক রকমের কালার পরেছে, তাই ভাবলাম চলো হালকা কালারটাই ভালো লাগছে যখন নিয়ে নিই। কারণ যতগুলো গেজি ছিল তার মধ্যে এই কালারটাই আমার সবথেকে পছন্দ লেগেছিলো। সবথেকে পছন্দ এটাই লেগেছিলো যে থানটা খুব সুন্দর নরম, আর এই জন্য আমার নরম থানের গেজিগুলো খুব ভালো লাগে। আর দেখো ফাইনালি আমার দেওয়ার পরে নিল, আর আমার যা তো করতে পারবে না, তো তার হাতেই শাড়িটা তুলে দিয়েছিলাম, কারণ ও তো দোকানে আছে, এখন কি করে ও শাড়ি পরবে, আর এই শাড়ি তো এখনও পরতেই পারবে না। তো চলো সামনে পুজো আছে, দুটোই সেরে দিলাম, পুজো আর হচ্ছে বিবাহবার্ষিকী। আর এইদিকে দেখো নাক ফুলটাও দিয়ে দিলাম। আর কর্তামশাই চিকেন কষা রুটি করেছিল, কারণ আমরা যতজন ছিলাম কেউ কিন্তু রাতে ভাত খাই না, আমরা সবাই কিন্তু রাতে রুটি খাই, তাই রাতে রুটি আর চিকেন কষা হয়েছিল। আর মিষ্টি দোকান থেকে মিষ্টি আর হচ্ছে মিষ্টির দই ছিল। এই নিয়ে আমাদের আজকে সুন্দর পার্টি, একটা ছোট্টখাটো পার্টি আয়োজন হয়ে গেল। আর আমাদের একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, সেগুলো আনন্দ ছড়ে তোমাদের দেখাতেই ভুলে গেছি। চলো দেখো, এবার আমরা চিকেন কষা তো বাটি দিয়ে দিয়েছি, এবারে 4টে করে রুটি সবাইকে দিয়ে দেবো। আর আজকের এই ছোট্ট পার্টিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আর সত্যি কথা বলতে এরকম হঠাৎ করে কাউকে সারপ্রাইজ দিতে যতটা ভালো লাগে, যে সারপ্রাইজ পায় সেও খুব খুশি হয়, তাই না? তার ফাইনালি আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এই যে ছোট্ট পার্টিতে আমরা ছোট্ট সবাই আয়োজন করে খুব আনন্দ করে খাচ্ছি। তোমরা আশীর্বাদ করো ওদের যেন সারা জীবন ভালো কাটে।